হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছো। আমরা আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম বিডি প্রাঙ্গাল 5.1 মিলিয়ন চ্যানেল থেকে। তো আমরা ঘুরতে আসলাম বগুড়া জেলার বিখ্যাত জায়গা বেহুলা লক্ষিন্দর বাসরঘাট, যেখানে নাকি 500 রাতেই বেহুলার যে স্বামী লক্ষিন্দরকে তাকে দর্শন করছে। তো আমরা আজকে তার পুরো এটা ঘুরে এখানে বাগানের চারিদিকে শুধু ফুলের বাগান আছে, অনেক সুন্দর দেখতে। অবশ্যই ফুল ছিল, অবশ্যই 50 টাকা জরিমানা আছে। তো অবশ্যই কেউ ফুল ছিল না, কারণ ফুল ছিল কিন্তু তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাছাড়া এখানে ভূমিধস এবং ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে সৌন্দর্যটা নষ্ট হয়েছে। আমি যখন 3-4 বছর আগে আসছিলাম তখন অবশ্যই অনেক সুন্দর ছিল, জানি না এখন কেমন আছে। তো আমরা যেহেতু আগে আসছিলাম এখানে সাইডের দিকে এখানে চলা যায়, অবশ্যই তোমার মনের ইচ্ছা মতো তোমার যদি দিয়ে চড়তে পারবা। আমরা এই সাইডে যাবো, দেখা যাক আগের মতো যে জায়গাটা আছে কিনা। তো আমরা এখানে সামনে পাথরের পাথর না, এগুলো পাথর তো নেই, এটা সিঁড়ি, মানে পুরোনো রাজা মহারাজের যে পাথরের যে রাস্তা ছিল সেখানে আমরা চড়তেছি। তো আমরা সামনে সিট দেখলাম, আমরা ওখান দিয়ে চড়বো। তো আমার চড়তে অনেকটু সময় লাগবে, কারণ আমরা ভিডিও করতে অবশ্যই একটু সমস্যা হবে, হাঁটাতে একটু অসুবিধা হবে। তো আমরা সামনের দিকে দেখতে পেলাম যে সিঁড়িগুলো আছে, ওগুলো আগের মতোই আছে, বাট এগুলো যে যে জায়গাগুলো একটু মাটি দিয়ে ভরপুর হয়ে গেছে, এগুলো আরও একটু খাইখন্ড ছিল, অনেক দশ ছিল। বাট এখানে দর্শক উপভোক্তা অবশ্যই আনন্দ করতে পারবা, আর যারা নতুন আসতে চাও অবশ্যই আসবা, এবং আসো নাই অবশ্যই আসবা, কারণ এখানে অনেক উপর থেকে যে বাগানের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায়। তো আমরা বেশি কথা না বলে, আমাদের যেহেতু সময় নেই, আমরা বেহুলা লক্ষিন্দর বাসরঘাট উপভোগ করবো। তো আবার আমরা এদিকে একটু আগে গেলাম সামনের সাইডে। তো আমরা কিছুক্ষণের মধ্যে বেহুলা লক্ষিন্দর বাসরঘাটে চলছি। তো আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে। এই সামনে আসলাম আমরা, এই সামনে যে এই গর্তটা দেখতে পাচ্ছেন, গর্তটা এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দর বাসরঘর। এখানে তোমাদের বেহুলার যে স্বামী লক্ষিন্দরের বাসরঘাটে তার স্বামীকে মনসা দেবীর পূজা না করার জন্য দংশন করা হয়েছিল। তো আমরা এখানে ঘোরা শেষ করলাম। আমরা এখান থেকে পাহাড়ের দৃশ্যগুলো অনেক সৌন্দর্য দেখা যায়। তো আমাদের এখন রওনা দিতে হবে, আমাদের রওনা দেবে এখন চন্দ্রনাথ ধাম পাহাড়ের উদ্দেশ্যে, কারণ আমার নেক্সট ট্যুর আছে ওখানে, নেক্সট ব্লগ দেবো ওখানে। তো যারা চন্দ্রনাথ ধামের ভিডিও পেতে চাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা, অবশ্যই বেশি বেশি শেয়ার করবা, নাহলে তোমাদের এইভাবে ভিডিওগুলো পাবা না। তো এটা আমার অবশ্যই আমার আপুর চ্যানেল, আমরা দু ভাই বোনে কাজ করি। তো আমাদের দুজনে কন্টেন্ট দেই। আমার আপু আসছে, আমার আপু ভিডিও করার সময় পাবে না, তখন এই কারণে আমি কন্টেন্টটা দিতেছি। তো এখানে দেখার মতো অনেক কিছু আছে। তো আমাদের এখানে বাগানটা দেখা এবং ছবি তোলার অনেক সৌন্দর্য লাগে, এবং তাছাড়া এখানে আরও অনেক অনেক আকর্ষণীয় জায়গা, তোমরা অবশ্যই ঘুরতে আসবা। আর যা যা ঘুরতে আসবে অবশ্যই টিকিট ছাড়া প্রবেশ করবা না, কারণ এখানে টিকিট অপরাধ, দণ্ডনীয় অপরাধ। অবশ্যই টিকিট কাউন্টারে টিকিট 30 টাকা করে নেবে, অবশ্যই 30 টাকা করে টিকিট কাউন্টার কেটে এখানে ঢুকবা। আর বগুড়া থেকে এখানে আসতে 30 টাকার ভাড়া লাগবে, এবং এখানে যে কোনো ট্যাক্সি বা অটোলারে বললে তোমাদের এখানে নিয়ে আসবে। তো এখানে আসার পর আমরা যাবা বগুড়ার যে জাদুঘর আছে ওখানে যাবা, ওখানে আরও সৌন্দর্য জায়গা, এখানে মাঠটা অনেক সৌন্দর্য, কারণ এখানে দেখার মতো অনেক জিনিস আছে। তো আমাদের হাতে যেহেতু সময় নাই, বেশি দেরি করবো না। আমরা যে বগুড়ার যে জাদুঘরটা আছে ওটা আমরা দেখাতে পারলাম না। সামনে টিকিট কাউন্টার, সামনে যেটা দেখলাম ওটা হচ্ছে টিকিট কাউন্টার, ওখানে যাবা, ওখানে যে 30 টাকা টিকিট করে ওই যে সামনের যে গেট আছে ওই সাইডে আসবা। আর এই যে আমি যখন যে সাইডে বেরোবো ওটা হচ্ছে আমাদের বাইরের পথ, এখানে টিকিট লাগবে না ভারতে, এবং ফার্স্ট টাইম টিকিট করে তোমরা বাড়িতে পারবা। এখানে যে সৌন্দর্যটা অবশ্যই অনেক ভালো উপভোগ করবা। তো গাইজ, সবাই ভালো থেকো, বাই বাই, গুড বাই।